কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আমরা একটি লাশ দেখতে পেয়েছি। আনুমানিক বয়স হবে 12 থেকে প্রায় 14-র মতো। একটি শিশুর লাশ কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ পুলিশের সাথে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়েছে এবং তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে আবার কিন্তু শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, একটু যদি দেখাই আর কি আপনাদেরকে, আপনারা যদি একটু ইয়ে হন, আমরা একটু একজনের সাথে কথা বলি। আমার কিছুই হয় না। জি পরিচয় কি পাওয়া গেছে? না পরিচয় পাওয়া যায় না ওরা এখনো পরিচয়। আজকে আসলে সুপ্রিম কোর্টে রায় হয়েছিল যে পার নিচে গুলি করার, কিন্তু তারপরও তাকে আপনি দেখেন মর্মান্তিক ভাবে এই ভাই আমাদের ভাইকে দেখেন আপনি যদি একটু দেখায় যে মর্মান্তিক ভাবে 4 থেকে 5টা গুলি করা হয়েছে তার বুকে। সবগুলা গুলিই হচ্ছে আপনার বুকে করা হয়েছে। সব বয়স না একজন গুলি না, 16 বছরের একদিন বেশি হবে না, 16 বছর হবে। হাইকোর্ট থেকে বলছিল কি জানেন, যে যদি পুলিশের উপরে স্টুডেন্টরা আঘাত করে, পুলিশ পাল্টা হাতে পায়ে আঘাত করতে পারবে। পুলিশ মাথায় আর বুকে ছাড়া কোনো জায়গায় আঘাত করে নাই, মাথায় আর বুকে ছাড়া একটা। এটা তো দেখতেছেন আরেকজনের, আমার সামনে ছিলাম, মাথায় লাগছে, মগজ পড়ে গেছে। বলতে আপু আমাকে একটু বাঁচান, বলেন ওইখানে কি করবো বলেন, ওই টাইমে কিরকম লাগে ভাই, কই মাছের মতো লাভাইতেছে, বলে আমার একটু বাঁচান আপু। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হচ্ছে আরেকটি লাশ নিয়ে আসছে। অর্থাৎ শহীদ মিনার কেন্দ্র কিন্তু লাশের একটার পর